হাই, আমি কথা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা বলি। তো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমার মনে হয় অনেকদিন ধরে আমি এরকম কোনো ভিডিও বানাইনি। আর সত্যি বলতে গেলে আমি এখন এতটাই বিজি থাকি যে আমার সেরকম করে ভিডিও করা ওঠা হয় না। সবথেকে বড় কথা হচ্ছে ওরকম রেসপন্সটা পাই না বলে আমার সত্যি আর ভিডিও করতে ভালো লাগে না, টু বি অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, কিছুটা মানে আমি বেসিক্যালি ভিডিও করি ফর মাই ওন হ্যাপিনেস বলা যেতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে নাকি যে আমি আমার লাইফের কিছু জিনিস ডকুমেন্টারি করে রাখতে চাই, যাতে আমার এই যে মেমোরিজগুলো, এই যে দিনগুলো যে যাচ্ছে, এই দিনগুলো যেন আমি কিছু বছর পরে বা অনেক বছর পরেও আমি যখন ফিরে দেখবো, এগুলো জাস্ট ক্যাপচার করে রাখার জন্য। কারণ মেমোরিজ তো আমরা সবসময় ক্যাপচার করতে পারি না। তো আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে, এই ক্যামেরা আছে, যেটা থ্রুতেই আমরা সেই জিনিসগুলোকে রাখতে পারি আমাদের কাছে। তো সবসময় তো আমরা আমাদের ফোনেতেও রাখতে পারি না ভিডিওজ আর ফটোস, কারণ আমাদের ফোনের অতটা স্টোরেজ থাকে না। তো আমার মনে হয় এই জন্যই ভিডিওগুলো আমি করি। বাট তবুও একটু যখন সময় দিচ্ছি এখানে, তো মনে হয় কিছু তো পাবো, কিছু তো পাওয়ার জন্যই দেওয়া। কারণ সময় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস। তো যেখানে একটু হলেও ইনভেস্ট করছি, তো সেখান থেকে একটু হলেও আশা থাকে, রাইট? তো তাই জন্যই আমার মনে হয় যে একটু যখন দিচ্ছি, একটু তো পাওয়াটা আমি মানে ডিজার্ভ করি। কিন্তু যদি সেটা না পাই তাহলে আর ভালো লাগে না, সেই মোটিভেশনটা পাই না। কিছুদিন ধরে খুব ভালো একটা রেসপন্স আসছিলো, তাই জন্য মনে হচ্ছিলো ঠিক আছে এবারে করি করি করি, কিন্তু লাইক আবার সেই জেকেছি, তো সেই জন্য ভালো লাগছে না। যাই হোক, তো আজকে মনে হলো যে যখন বসেই থাকি, মানে আমি বেসিক্যালি ভ্লগিংটা করতে পছন্দ করি না। তো যখন আমি ভ্লগিংটা করতে পছন্দ করছি না, তো আমার মনে হয় এটা সবথেকে একটা ভালো জিনিস। কে আমার ভিডিও দেখলো কি দেখলো না, তাতে আমি কি করতে পারি, কারণ আই ক্যান নট কন্ট্রোল পিপল। সো এই একটা চেয়ার, আমি এখানে বসি আর আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইরকম আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর হ্যাঁ, অনেকে ভালোবেসে বলেছিল, তাই জন্য মনে হলো যে চলো এই বছরও একটা ভিডিও বানানো যাক। আমার লাস্ট ভিডিও ছিল মেবি 2025, থ্যাংক ইউ 2025। আর হয়তো এটা আমার ফার্স্ট ভিডিও হতে চলেছে 2026-এ। তো আজকের আমি কিছু সেরকম বেশি কিছু বলতে চাই না। আমি জাস্ট একটা জিনিস রিয়েলাইজ করেছি, আবারও আমি রিয়েলাইজ করেছি আমার জীবন থেকে। সেটা হচ্ছে যে অনেকটা সময় কাটানোর পরে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, সময়ের সাথে সাথে সবটা কিন্তু হবে। আমি আজকে এমন একটা জিনিসের নিয়ে কথা বলছি, জানি আমার কথাটা অনেকটাই অগোছালো, অনেকটা মানে মাথা মুন্ডু নেই কি আমি বলতে চাইছি, বাট আমার মেনলি কোনো টপিকও নেই এরকম। বাট আমি বলতে চাইছি একটা জিনিস, সেটা হচ্ছে যে নিজের যেই ইমোশনসগুলো আছে, নিজের যেই এফোর্টসগুলো আছে, সেটা কোনোদিনও ভুল মানুষের প্রতি দেওয়া উচিত নয়। এটাই আমার আজকে ভিডিওর মেন হয়তো টপিক। কারণ আমি সেরকম ভেবে বসিনি যে আমি কি ভিডিও করবো। আমি অ্যাকচুয়ালি এমন একটা ভিডিও করবো ভাবছিলাম, যেটা মানে একটু অন্যরকম। বাট বলতে গেলে এখন আমার একটু মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমার সবসময় মাইন্ড চেঞ্জ হয়ে যায় অ্যাকচুয়ালি, মিথুন রাশি তো, তাই জন্য। যাই হোক, তো আজকে আমি এই কথাটা বলছি কারণ মানে আমি এই কথাটা অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, কিন্তু আমি বলার সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আমার এখন মনে হলো যে চলো, বসে আছে অনেকক্ষণ ধরে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, বাট হচ্ছে না। তো তাই জন্য আমার মনে হয় যে এখন করিনি। সো আমি কেন আজকে এই কথাটা বলছি, যে কেন নিজের এফোর্টস আর কেন নিজের মূল্যবান সময়, বিশেষ করে সময়, এফোর্টস, টাকা যাই হোক না কেন, সেটা কোনোদিনও না ভুল মানুষদের প্রতি দেওয়া উচিত নয়। এইটা আমি মানে আবার জ্ঞান ছাড়তে এসে গেছি, কিছু করার নেই। কারণ আমি খুব একটা বাজে সার্কেলের মধ্যে ফেসেছি। কীরকম সার্কেল? সাইকেল। আমি একটা সময় এত মানুষদের হ্যান্ডমেড প্রোডাক্ট দিতাম, এত মানুষদের আমার হাতের কাজ দিতাম, মানে যাকে পাচ্ছি ভাই ধরে আমার হাতে রাখা দিয়ে দিচ্ছি, হাতে কানে দিয়ে দিচ্ছি, যাকে পাচ্ছি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তাদেরকে যাকে তাকেই বলবো, কারণ তারা আমার ভ্যালুটাকে সম্মান দেয়নি। তো এটা আমার ভুল ছিল, আমি বুঝতে পারিনি। তো ডেফিনেটলি আমার ভুল। বাট কিছুজন, হ্যাঁ আবারও বলছি যে আমি জানি না আমার ভিডিওটা আবার কে কে দেখবে, বাট হ্যাঁ কিছু স্পেসিফিক জন আছে যাকে আমি যাকে তাকে বলবো না, কিন্তু আমার মাথার মধ্যে কিছু পার্টিকুলার স্পেসিফিক মানুষ আছে যাদেরকে আমি সত্যি যাকে তাকেই বলবো। কেন আমি এই কথাটা বলছি, যে আমার যখন কোনো হাতের জিনিস আমি কাউকে দিই, আমার বেসিক্যালি এই জিনিসটা খুব হয়, আমার হাতে করা কাউকে যখন কোনো জিনিস দিলে না, সেই জিনিসটা মানে তার সাথে আমার জানি কেন সম্পর্ক ভেঙে যায় বা সম্পর্ক পেঁচড়ে যায়। কেন হয় আমি জানি না। ইভেন আমি এরকম একটা সময় ভেবেছিলাম যে যখন এই জিনিসটাই হচ্ছে, চলো আমি কারোর থেকে কিছু কিনে জিনিসটা দিই, কিন্তু তারপরে ওই জিনিসটা কেন হয়েছে আমি জানি না। বাট আরও কিছুজন আছে যাদেরকে একেবারে নিজের হাতে করাই জিনিস দিয়েছিলাম। তো আজকে আমি এই কথাগুলো কেন বলছি, যখন আমার লাইফে সত্যি করে একটা মানুষ এসেছে যে আমাকে ভ্যালু দেয়, যে আমাকে ভালোবাসে, আনফর্চুনেটলি আমি তার জন্যই কোনো কিছু করতে পারি না। আর সেটাই হচ্ছে সব থেকে আমার বড় অক্ষমতা। কেন জানো? কারণ আমি তো নিজের একেবারে যে ইমোশনসগুলো ছিল, যে এফোর্টসগুলো ছিল, সেগুলো আমি জলাঞ্জলি দিয়ে দিয়েছি, ভুল মানুষদের পেছনে দিয়ে দিয়েছি। আর
আমরা মানুষ, একবার ভুল করি, দুবার ভুল করি, তিনবার ভুল করি, কিন্তু একটা টাইমের পরে গিয়ে না আর সেই জিনিসটা বা সেই ভুলটা রিপিট করতে ইচ্ছা করে না। তো এই জিনিসটা এখন আমি বুঝতে পারি, আমার প্রেজেন্ট যে মানুষটা আমার সাথে আছে তাকে না মানে আমি চেয়েও কিছু দিতে পারি না। আমার জানি না কেন আমার নিজের মনের মধ্যে ট্রাস্ট ইস্যু বা আমার নিজের মনের মধ্যে ভয় বা কি এরকম কোনো কিছু নেই, কিন্তু তবুও যেন মনে হয় যে মানে ওই যে করার যে ইন্টারেস্টটা, ওই যে করার যে চাপটা, সেটাই আমি যেন হারিয়ে ফেলেছি। জাস্ট একটাই কথা বলবো যে এইরকম ফালতু মানুষ যারা আসে আমাদের লাইফে, আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নাকি যে আমরা তো জানি না কে আমাদের সাথে মানে থাকবে, মানে কোনো যখন সম্পর্ক শুরু হচ্ছে সেই সম্পর্কে তো আমরা মানে এক্সপায়ারি ডেট আমরা জানি না যে এই সম্পর্কটা হয়তো 6 মাস পরে নাও টিকতে পারে বা 1 বছর পর নাও টিকতে পারে, তো আমরা জানি না। তো সেটা সম্পর্ক হোক বা বন্ধুত্ব হোক, তো সেখানে যদি আমার মানে মনেও হয় যে মানে আমি জানি কেন এটা আমি ভুল বলছি কি ঠিক বলছি, কিন্তু আমার মনে হয় যে সেই সমস্ত মানুষরা যখন মানে আমরা দেখছি একটা মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হচ্ছে, সব কিছু না নিজের উজাড় করে দিতে নেই, সে যতই নিজের কাছের হোক। আর যদিও বা তুমি দাও, কোনোদিনও যেন রিগ্রেটস না থাকে যে এই মানুষটাকে দিয়ে আমি ভুল করেছি। কারণ আমি একটা খুব বাজে দাবানল বলা যেতে পারে, আমি খুব একটা বাজে দাবানলে ফেসে গেছি যে আমি এত কিছু করেছি মানুষজনদের জন্য, এত কিছু করেছি, বাট আনফর্চুনেটলি সেই সমস্ত আমি ভুল মানুষদের জন্য করেছি, যার জন্য হয়তো সঠিক মানুষ যে মানুষটা আমার সাথে আছে, যে মানুষটা আমাকে বোঝানোর চেষ্টা করে যে আমি আছি, আমি ওদের মতো নই, হয়তো তাকেও আমি আন্ডার এস্টিমেট করছি আমার পাস্টের জন্য মেবি। সো জাস্ট এইটাই আমি বলবো আজকের ভিডিওর জন্য, যে নিজের ইমোশনগুলোকে এইভাবে ড্রেন করার কোনো মানে হয় না। এতে করে না মানে মানে একটা টাইমে পরে গিয়ে না একটা সেলফ গ্রোথ আসে, একটা বোঝার ক্ষমতা আসে, যেটা সত্যিই চলে আসে। আমার হয়তো অনেক লেটে আমি বুঝতে শিখেছি, কিন্তু একটু হলেও সম্পর্কে মাপঝোপ করে চলাটা হয়তো উচিত। আর আমি জানি না আমি ভুল বলছি কি ঠিক, কারণ আমার একটা কথা ওখানে আটকেই যাচ্ছে যে আমি তো জানি না যে সেই মানুষটার সাথে আমার পরবর্তীকালে কোনো সম্পর্ক থাকবে কি আদৌ, সেটা তো আমি জানি না বাট তবুও আমি বলবো যে তার এফোর্টসটা দেখানো খুব দরকার। সে আমার জন্য কী করছে, সে আমার জন্য কতটা মানে কতটা সে আমাকে দিচ্ছে, সময় হোক, রেসপেক্ট হোক, ভ্যালু হোক, যাই হোক না কেন, সেটা দেখে সেটার বেসিসে মাপঝোপ করে তবে জিনিসগুলো দেওয়া উচিত মানুষদের, সেটা হ্যান্ডমেড হোক বা কোনো কিছুই হোক না কেন। কারণ একটা টাইমের পরে গিয়ে মানে এরকম হচ্ছে যে সে চাইছে না, তুমি বারবার দিয়ে যাচ্ছ, তো এরকম করলে না একটা টাইমের পরে গিয়ে তোমার কিছু করতে ইচ্ছা করবে না। যখন করতে ইচ্ছা কখন করতে ইচ্ছা করবে না, যখন সত্যিই একটা মানুষ তোমাকে ভালোবাসতে চাইছে। তো আজকের জন্য আমি এটুকুই বললাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার এই জ্ঞান আমি জানি হয়তো আমার থেকে তোমরা অনেক আগে জানো এই জিনিসটা, বাট আমার মনে হলো যে একটু বলি, তোমাদের সাথে শেয়ার করি, ব্যাস এটুকুই। তো থ্যাংক ইউ যারা দেখেছো, যারা আমার এরকম বকবকানি শুনেছো। আরও যদি এরকম ভিডিও চাও তাহলে আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকের জন্য এটুকুই।